সিসিটিভির ফুটেজটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া, যেখানে কার্ডিওলজি বিভাগে অক্সিজেন না দেয়ায় মায়ের মৃত্যুর পর দায়িত্বরত চিকিৎসকদের ওপর চড়াও হতে দেখা গেছে মৃতের ছেলে রিফাতকে। তার সঙ্গে হাতাহাতিতে জড়ান সহকারী রেজিস্ট্রার ডাক্তার রাকিবুল হাসান, ইন্টার্ন চিকিৎসক নাইম ও রাকিব। রোগীর স্বজনদের অভিযোগ, শনিবার ভোরে হঠাৎ অসুস্থ হলে 55 বছর বয়সী নুরুন্নাহার বেগমকে হাসপাতালে নিয়ে যান তারা। অক্সিজেন দিতে দেরি হওয়ায় রোগীর মৃত্যু ঘটে। আমার মুখে মাস্ক দেন, মাস্কটা ওনারা লাগায় নাই, না লাগার কারণে চোখের সামনে ছটপট করে মারা গেছে। আসিয়ে মহিলা মানুষ, তাদেরকেও ওরা দেখতে দেয় নাই, লাশটাকেও দেখতে দেয় নাই, এরকম করি লাশ পরেই আছে। পরে মহিলা মানুষ অনেক কষ্ট করি যা ঢুকিয়ে লাশ যেভাবে বান্ধা সেভাবে বান্ধিস। ছোটো ভাই বলছে যে আপনারা মাস্কটা দেন, পরে কয় টাকা হয় আমরা টাকা দিব। এখন এই বেয়াদবি, এখন ওর ওখানে কী হয়েছে, হাতাহাতি না হয়েছে তা আমরা জানি না, কিন্তু আমি যখন শুনে গেছি আমার মা মারা গেছে, তখন আপনারাই বলেন কারো সন্তান হয়ে কেউ কারো মা যদি মারা যায় তাহলে ওই সন্তান কি বিচারে থাকবে? এই উত্তেজনা গড়ায় মারামারিতেই। এক পর্যায়ে মরদেহ আটকে রেখে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। বিপরীতে লাশ ফেরত দেওয়ার দাবিতে সড়কে বিক্ষোভ করেন রোগীর স্বজনরা। ফ্যামিলিগত সবাই এসে তাদের কাছে মাপ চাইছে, পা হাত ধরেও চাইছে, তো তারা এখন পর্যন্ত দেয়নি। ওই ছেলেকে চাইছে, তাকেও আনাই দেওয়া হয়েছে, তারপরেও তারা এখনো লাশ দেয় নাই। এই কারণে আমরা রাস্তা অবরোধ করে বসছি যে আগামী 10 মিনিটের ভিতরে যদি আমরা লাশ না পাই তাহলে রংপুর শহর অচল করে দেওয়ার চেষ্টা করব। ধাক্কাধাক্কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, ঠিক আছে। এখন ওই মুহূর্তে হয়তো তার ছোট ছেলে একটু ধাক্কাধাক্কি করছে, এই জন্যে মনে হয় যে লাশটা আর দিতেছে না। এই কারণে তার বড় ভাই আসিয়ে অনেক কথাবার্তা সাংবাদিকের সামনে বলছে, ঠিক আছে, যে আইনগত ব্যবস্থা নেব, আমরা সহযোগিতা করবো আমি বড় ভাই হিসাবে। তারপর লাশটা দেন, বের করে ধরছে, তারপর লাশ আবার ঢুকিয়ে রাখছে, আর দেয়নি। পাল্টাপাল্টি অবস্থানের এক পর্যায়ে মৃতের ছেলে রিফাতকে বাসা থেকে ডেকে আনা হয় হাসপাতালে। পরে পা ধরে ক্ষমা চাওয়া এবং কান ধরে ওঠবস করিয়ে ফেরত দেয়া হয় মায়ের লাশ। সবই তো ফেসবুকে জানতেইছেন কম বেশি, তো এটা নিয়ে আমার দাবি দাবা আর কোনো কিছু নাই। তবে আমার একটাই দাবি আছে, এটা আর কোনো মায়ের সাথে যেন না হয়, আর কোনো সন্তান যেন ভুগে না এইভাবে। আমার এই একটাই দাবি। আমার তাদের প্রতি কোনো রাগ, ক্ষোভ, অভিযোগ আমি সব ভুলে গেছি আমার মাটি দেওয়ার পরে কালকে থেকে। শনিবার রাতে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনার ঝড়। এ নিয়ে অভিযুক্ত চিকিৎসকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মৃতের সন্তান বলছেন, মায়ের মরদেহের জন্য আরও কঠিন শাস্তি দিলেও মাথা পেতে নিতেন। কান ধরে ওঠবস করানোকে ন্যাক্কারজনক বলছেন হাসপাতাল পরিচালক। তার মতে চিকিৎসকদের ওপর হামলাও অযৌক্তিক। হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। গতকালকে যে ঘটনা ঘটছে সেটা অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে ডাক্তারদের আঘাত করা হয়েছে। তো আমরা এই ওভারঅল পুরো ঘটনার উপরে একটা তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি, এবং আমরা এই ঘটনার জন্য আমরা পুলিশকেও আমরা অবহিত করেছি, আমরা এজাহার দায়ের করেছি। আমি আশা করি তদন্ত কমিটি যে রিপোর্ট দিবে সেই রিপোর্ট নিয়ে আমরা ব্যবস্থা নিব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঘটনার দ্বিতীয় দিন রবিবারও কর্মবিরতি পালন করেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।